মৃত্যু এটা একটা চিরন্তর সত্য ভাই, এটা আপনিও জানেন, আমিও জানি। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই, এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এটা হলো একটা মাদ্রাসার ছাত্রদের ভিডিও। ছোট ছোট বাচ্চারা কিভাবে জানাজা নামাজ পড়তে হয় স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছে। আমরা এই জানাজা নামাজ সম্পূর্ণ কিভাবে পড়তে হয়, এর দোয়া কিভাবে পড়তে হয়, আমরা পুরোটা পারি না। হায় আফসোস ভাই, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনার সন্তান, আপনার নাতি আপনার জানাজা নামাজ পড়িয়ে চিরবিদায় দিতে পারে, এতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনি দিবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখেন বাচ্চাদের কত সুন্দর প্রদর্শনী। কে? আমি উত্তরপাড়ার আব্দুর রহিম বলছি। বাইরে দাঁড়ান, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার আব্দুর রহিমের সময়? হুজুর, ওই যে একজন মারা গিয়েছে, তার জানাজার নামাজ পড়াতে হবে। আচ্ছা, চলো চলো। আমি যে মাইয়াতের জানাজার নামাজ পড়াবো, সে কি দুনিয়ায় থাকতে নামাজ পড়তো? না হুজুর, ঠিক মতো নামাজ পড়েন নেই। মাঝে মাঝে নামাজ পড়তো, বেশিরভাগ সময় ফাঁকি দিত। আবার কেমন মুসলমান? মাঝে মাঝে পড়তো, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি নামাজ নেই। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়লো না, তার ঈমানও থাকার কথা না। সে কুফরি কাজ করলো এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো। আর এরকম বেনামাজির জানাজার নামাজ আমার মতো একজন আলেমের জন্য শোভা না। আমি চলে যাচ্ছি, আপনারা অন্য ব্যবস্থা করুন। আব্দুর রহিম, ইমাম সাহেব হুজুর যে চলে গেল, এখন জানাজার নামাজ কে পড়াবে? তোমরা কোনো চিন্তা করো না, চলো আমরা সবাই গিয়ে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসি। ইমাম সাহেব হুজুর বাইরে আছেন? কে? আমরা উত্তর থেকে এসেছি। বাইরে দাঁড়ান, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা আবার এসেছেন? হুজুর, আপনি ছাড়া জানাজার নামাজ পড়াবে কে? যে ব্যক্তি জীবিত থাকতে 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন মনে করেনি, তার আবার জানাজার নামাজের প্রয়োজন কি? না হুজুর, আমরা মোরদার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আপনারাই এত করে যেহেতু বলছেন, তাহলে চলুন। জি হুজুর। আপনারা আমাকে একটা কথা দিন। কি কথা হুজুর? আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জি হুজুর। কোনদিন নামাজ ছাড়বেন না তো? জি না হুজুর। আচ্ছা, আমি যে আপনাদেরকে নামাজ সম্পর্কে 2টি হাদিস শোনালাম, এটা আপনাদের অনুভূতি কি? আপনার নিয়ত কি? হুজুর, আপনি যে নামাজ সম্পর্কে 2টি হাদিস শোনালেন, তা শুনে কি আর নামাজ ছাড়া যায়? আপনার নিয়ত কি? হুজুর, খাওয়া দাওয়া ছেড়ে দেব, তবু নামাজ ছাড়বো না। আপনার নিয়ত কি? হুজুর, আমি তো নামাজ পড়বই এবং আমার মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজনদের নামাজ পড়ার জন্য বাধ্য করব। আপনার নিয়ত কি? হুজুর, আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূর, তাই আমার বাড়ি ভেঙে মসজিদের নিকট বাড়ি করব। আপনার নিয়ত কি? হুজুর, আমার তো বিশাল বড় নিয়ত, আমার বাড়ির কাছে একটা মসজিদ তৈরি করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের নিয়ত আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন আমিন। কাতার সোজা করুন। হুজুর, জানাজার নামাজের নিয়তটা বলে দিন। আপনারা এইভাবে নিয়ত করবেন, ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত ইমামের পিছনে কিবলামুখী হইয়া আদায় করতেছি, আল্লাহু আকবার। জানাজার নামাজ 4 তাকবীরের সহিত আমি ইমাম হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله